অচেনা জীবন জানে না সাঁতার, তবু ভাসিয়ে রাখে নদীর মতো, মানে না কিসের ওষুধ এগুলো? এগুলো ঘুমের ওষুধ। এতগুলো ঘুমের ওষুধ একবারে আনানো মানে বোঝো? তার মানে ও সুইসাইডাল অ্যাটাক। শুভ্রা, আমি জানি যে তুমি আমার ভালো চাও, এই জন্য তুমি বারবার চলে আসো। কিন্তু তুমি কি জানো আমার ভালোটা আসলে কিসে? ওর উপর আমার হঠাৎ এমন রাগ উঠে গেল না, তাই ওকে খেপানোর জন্য আমি এটা বলেছিলাম। বাহ, কচি খুকি, খেপানোর জন্য একটা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিলে। খাচ্ছেন কেন? পান্না ম্যাডাম আপনার আন্টি? হ্যাঁ। কেমন আন্টি? মায়ের বোন? উনি আমার মায়ের বোনের বান্ধবী। ও আচ্ছা, তাহলে তো মায়ের মতোই। আচ্ছা, আপনি কি বলতে চান বলেন তো? বলছি, মায়েরা বকা দিলে গায়ে মাখতে হয় না, রাগ করতে হয় না। এসব বকা দোয়া হিসেবে কাজ করে। আপনি তো অনেক ভালো। আপনিও? না না, আমি খুবই বাজে একটা মেয়ে। আপনি বাজে মেয়ে হলে পান্না ম্যাডাম কি আপনাকে এত ভালোবাসতো? কে বলেছে উনি আমাকে ভালোবাসে? আমাকে বলেছে, একটু আগেই বলেছে। স্যার। ও ফিয়া, এনেছো এটা পাওয়ার অফ অ্যাটর্নি পেপারস? জি স্যার, আমি সঙ্গে করে এনেছি। আচ্ছা দেখি দাও। স্যার, পান্না আন্টি আপনার সাথে একবার দেখা করতে চাচ্ছিলেন। হ্যাঁ, আমি শুনেছি উনি বাসায় এসেছিল। আমি আসলে ইচ্ছে করে দেখা করিনি ওনার সাথে। যদি কিছু মনে না করেন স্যার, কেন জানতে পারি? উনি আসলে কি বলবে আমি জানি, কিন্তু এই মুহূর্তে অফিসের কাজকর্ম চালিয়ে যাওয়ার মতো মানসিক অবস্থা আমার নেই। তাই কারো কথাতেই আমি আসলে আমার ডিসিশন চেঞ্জ করতে চাই না। জি স্যার, পান্না আন্টি আমাকেও বলেছিলেন যে উনি আপনার সাথে কথা বলবেন এই ব্যাপারে, কিন্তু আমি ওনাকে বলেছি যে আপনি আপনার সিদ্ধান্ত বদলাবেন না। ঠিকই বলেছো। তবু স্যার একটা রিকোয়েস্ট করব, পাওয়ার অফ অ্যাটর্নি ফাইল আপনার কাছেই থাকুক, কিন্তু এখনই সাইন দেওয়ার দরকার নেই। আপনি আর কয়েকটা দিন সময় নেন, একটু ভাবুন। এখন অফিস যেভাবে চলছে চলুক। এসব নিয়ে আমি এখন ভাবতে চাই না।
আমি যখন ঠিক করেছি যে আমি পাওয়ার অফ অ্যাটর্নি দেবো, তখন আমি দেবো। কেউ আমাকে আটকাতে পারবে না। দাও ফাইলটা দাও। পেন। আপনি কে? কার কাছে আসছেন? তুমি কে? আচ্ছা, তুমি আমারে তুমি করে বললা কেন? তাছাড়া আপনি তো বললেন না যে আপনি কার কাছে আসছেন। আমি সম্রাটের কাছে এসেছি। ওরে বাবা, আপনি আমার নাম ধরে রাখছেন সেটাও মেনে নিলাম, তুমি করে বলছেন সেটাও ঠিক আছে, কিন্তু আপনি ভাইজানের নাম ধরে রাখছেন। আপনি জানেন সে কত গণ্যমান্য ব্যক্তি? আরে কই যান? ভাইজানের সাথে কারো দেখা করার কোনো অনুমতি নাই। আমি কারো অনুমতির ধার ধারি না। আজব তো, আপনি কে? আমি এ বাড়ির একজন মালিক। হ্যাঁ, ফাইজলামি করা হইতেছে আমার সাথে? এখন মনে হচ্ছে ফাজলামি করছি? মামা, স্যার, আমি আবারও বলছিলাম যে ফাইলটা আপনার কাছেই থাকুক, আপনি সময় করে পরে সাইন করলেও চলবে। যে কাজটা আমি এখনই করতে পারবো সেটা আবার পরে কেন? কি হচ্ছে এখানে সেটা কি জানতে পারি? আপনি কে? আপনি কি আশ্চর্য, আপনি এভাবে হুট করে বাড়ির ভিতর ঢুকে গেলেন কি করে? পিন্টু, পিন্টু, কি ব্যাপার? উনি বাড়ির ভিতর ঢুকলো কি করে? ভাইজান, আমি ওনার বাধা দিচ্ছি, উনি জোর করে ঢুকে পড়ছে। মানে ওনাকে উচিত শিক্ষা দিয়ে আমি এখানে এসেছি। কি আশ্চর্য, কি হচ্ছে কি এসব? কে আপনি? ভাইজান, উনি বলে উনি নাকি এই বাড়ির মালিক। স্যার, পুলিশে কল করবো নাকি? আপনি কিন্তু এখনো বললেন না আপনি কি করছিলেন। সেটা কি আপনাকে বলতে হবে? যখন দুজন বড় কথা বলে তখন ছোটদের কথা বলতে হয় না। এই যে এক্সকিউজ মি, আস্তে। আপনি ওকে কি বলেছেন? আপনি ওকে বলেছেন যে আপনি এই বাড়ির একজন মালিক? অবশ্যই। একটু পর তো বলবেন আপনি আশা ফার্মাসিউটিক্যালসেরও একজন উত্তরাধিকার। এই মেয়ে তো খুব বেয়াদব টাইপের। একে অফিসে রেখেছেন কেন? আমি কাকে রাখবো না ছুঁড়ে ফেলে দেবো সেটা আপনাকে বলতে হবে? না, বলতে হবে না, কিন্তু আমি যে প্রশ্নটি করেছি সেটার উত্তর দিন। স্যার, এখানে অফিসার পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছিলেন। কাকে? আশ্চর্য, হাউ ডেয়ার ইউ! আপনি কে? হ্যাঁ, আপনাকে কেন বলতে হবে? কারণ পাওয়ার অফ অ্যাটর্নি যদি আপনার বদলে কাউকে দিতে হয় তাহলে সেটা পাবো আমি। হোয়াট? জি। স্যার, সে তো একটা বদ্ধ উন্মাদ, ওকে তো এখনই পুলিশে দেওয়া দরকার। আমি পুলিশে কল করি? করুন না। এই, আপনি কখন থেকে বকবক বকবক শুরু করেছেন? কি সমস্যা আপনার? আপনি জানেন স্যার আপনার কি হাল করতে পারে? আপনার স্যার চাইলে আমার কিছু করতে পারে না, কিন্তু আমি চাইলে পারি, কারণ ওরা সকল স্থাবর অস্থাবর সম্পত্তির আরেক ওয়ারিশ। ওয়ারিশ? আপনি যা বলছেন তার প্রমাণ আছে আপনার হাতে? উপযুক্ত প্রমাণ না নিয়ে তো আমি এখানে আসি। কি প্রমাণ দেখান তো? ইনাফ!
ইনাফ ইজ ইনাফ। আর একটা কথা না, অনেক হয়েছে। আমি তো ওকে বের করে দিই। জানো কে এক করে এই এই আপনি আসেন, আসেন, দাঁড়াচ্ছেন কেন? আসেন বলছি, বাইরে আপনি। আরে দাঁড়াচ্ছেন কেন? আসেন। এই মেয়ে বাইরে। আরে এই যে, এই আপনারা না সে কখন যাইতে বলছে? আপনি এনে বসে কি করতেছেন? আর এনে কি কান্নাকাটি কি? যান বাইরেন, বাইরেন এনে। চুপ! চুপ মানে কি? আপনারা না ভাইজান বলছে এখান থেকে বাইরে চলে যেতে, আপনি এখানে বসে আছেন কেন? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমি এখানে চিৎকার করব। ওরে বাবা, করেন, আপনি চিৎকার করেন। দেখে আপনি কি করবেন চিৎকার করে? কে আছে এখানে? কে আছে? আরে, 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 আস্তে আস্তে আস্তে। আরে, করেন কি আপনি? আস্তে। শ্। আচ্ছা, আপনি আমার কোন তো, আপনি চানটা কি? একবার বলেছি আমি কি চাই। দূর, আপনি আবারও পুরান পেছাল পারেন। আপনারা ভাইজান বলে দিছে, আপনি যান, বাইরে যান। বাইরে যাই আপনার কান্দাকাটি করেন, যান। বেশি কথা বলবেন না। আমি আমার অধিকার না নিয়ে এখান থেকে যাব না। আচ্ছা, আপনি কিসের অধিকার? আপনি কি সব পাগলের মতো আবল তাবল বলতেছেন? আবল তাবল কথা না, যা সত্যি তাই বলছি। কি যে মুসিবতে পড়ছি। ভাইজান, বল। একটা কথা ছিল। হ্যাঁ শুনছি, বল। একটা সমস্যা হয়ে গেছে। এত প্যাঁচাচ্ছিস কেন? সোজা সুজি বলতে পারছিস না? সে এখনো বাড়ি থেকে যায়নি। কে? ওই যে আপনি, যে মেয়েটা আসছিল, যারা আপনি চাইতে বললেন তখন একটু আগে। হোয়াট? ওকে ওকে বিদা হতে বল। যা নিচে যা। ভাইজান, আমি বলছি, সে নিচে বসে কান্নাকাটি করতেছে আর কি সব আবল তাবল বলতেছে। তার নাকি এই বাড়িতে অধিকার আছে, সে অধিকার প্রতিষ্ঠা করবে, এগুলো বলতেছে ভাইজান। ও ভদ্রভাবে কথা বলতে ভালো লাগছে না। তার ভাইজান, আপনি একটু মাথা ঠান্ডা করে আমার কথা শুনুন। ভাইজান, আশেপাশে লোকজন আছে, মানুষজন শুনলে আপনার একটা মান ইজ্জত আছে না ভাইজান, এগুলো খারাপ দেখা যায়। আমি বলি কি, আমি মেয়েটারে ডাইকে নিয়ে আসি, আপনি একটু ঠান্ডা মাথায় ও কি বলতেছে এটা শোনেন, তারপর ওদের বুঝে শুনে বিদায় করেন। এই যে আপনি আসেন। আরে টাকা আছেন কেন? আসেন। শোনেন, আমি কিন্তু ভাইজানরে অনেক কষ্ট করে বুঝাইছি, আর যা বলবেন সংক্ষেপে বলবেন, অল্প সময়ের মধ্যে, বেশি সময় নেওয়া যাবে না, তারপর আপনি চলে যাবেন। আসেন। আচ্ছা শুনুন, আবার কি? আমি তো অনেক দূর থেকে আসছি, সারাদিন অনেক ধকল গেছে, অনেক ক্লান্ত। আপনি কি আমাকে একটু হাত মুখ ধোয়ার ব্যবস্থা করে দিবেন? আচ্ছা, আপনি যান, আমি আপনার গেস্ট রুম খুলে দিতেছি, যান। কে?
বাইরে থেকে খক খক করে কাশছিলে কেন? ভাইজান আপনারা ডাকে। যাও, আমি আসছি। যাও। তখন আসলে আপনার নামটা জানা হয়নি। শুধু নামটাই জানতে চাইবেন? আমার জন্ম, আমার বেড়ে ওঠা, কিভাবে এই দু হাতে আমি ক্ষুধা, দারিদ্র, মৃত্যুকে হাতে নিয়েছি, সেটা জানতে চাইবেন না? অবশ্য এই হাত দেখলে আপনি বুঝতে পারবেন। বুঝতে পারছেন না তো, নাকি বুঝতে চাইছেন না? আচ্ছা থাক, আপনাকে আর বিব্রত না করি। আমি জড়ি। জড়ি? ঠিক আছে জড়ি, এখন আপনি আমাকে বলুন, আপনি যে হুট করে এসে বলে ফেললেন যে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির একজন ওয়ারিশ আপনি, এই কথাটার কি প্রমাণ আছে আপনার কাছে? এটা দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। কি এটা? আপনি নিজেই খুলে দেখুন। চিনতে পারছেন না? না, আমি চিনতে পারছি না। আমি ভেবেছিলাম আপনার বাবার হাতের লেখা আপনি একবারই চিনে ফেলবেন। বাবার লেখা? আপনার কাছে আপনার বাবার কোনো ডায়েরি বা কোনো ডকুমেন্টস নেই? হ্যাঁ আছে। তার সাথে একটু মিলিয়ে দেখুন, তাহলেই সব সন্দেহ দূর হয়ে যাবে। কিন্তু বাবা ওই চিঠিটা লিখেছে কাকে? আমার মাকে। দুর্ভাগ্যবশত সে আপনারও মা। এই চিঠিতে পরিষ্কার লেখা আছে আপনার বাবাই যে আমার জন্মদাতা। এখানে আরো লেখা আছে তিনি সবকিছুর জন্য আমার মার কাছে ক্ষমা চাইছেন। এখানে স্পষ্ট করে লেখা আছে তাদের দুজনের একজনকে তিনি স্বীকৃতি দিতে পারলেও অপরজনের দায়িত্ব তিনি নিতে পারবেন না। যমজ ভাই বলে? কে বুঝতে পারছেন না?
আপনি আর আমি। ঠিক তাই। এই চিঠিটা আপনার কাছে কিভাবে এলো? নিয়তি নিয়তি আমার কাছে এনে দিয়েছে। হয়তো না আনলেই ভালো হতো। তাহলে এতদিন পরে কেন? কারণ এই চিঠির কথা আমি জেনেছি মাত্র কদিন আগে, মার মৃত্যুর পর। তার ছোট্ট টিনের ট্রাঙ্কে এক কোনায় পড়েছিল। সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম, যে লোক এক জীবনে আমার মাকে এতটুকু সুখ দেয়নি, শুধু দুঃখ দিয়েছে, একদিন আমি তার মুখোমুখি হবই। কিন্তু আফসোস, সেটাও হলো না।